Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer. আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি দারুণ আছি, খুব ভালো আছি। আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো আমরা যখন কর্মা ফেস করি, যখন কার্মিক সাইকেল আমাদের চলতে থাকে, কর্ম কিভাবে আরও আমরা কমপ্লিকেটেড করি, কর্মটা ক্লিন করার জায়গায় আমরা আরও কীভাবে বাড়িয়ে তুলি কর্মটাকে। এটা কি সম্ভব? সম্ভব। সাধারণ মানুষ হয়তো জানে না। তাই আজকের আলোচনা, যেই কর্মটা আমি ধরে নিলাম 50% আমার কর্ম আছে, বুঝতে এগুলো বোঝা যায় না, মাপাও যায় না, এটা ফর এক্সাম্পল 50% কর্ম আমাকে ক্লিন করতে হবে, তার জায়গায় আমি সেই কর্ম ক্লিন না করে আরও 10 থেকে 12% বা 20% বাড়িয়ে সেই 50 থেকে 70% কর্মটাকে আরও জটিল করলাম। এটা কি হয়? একদম হয়। সেটাই বুঝতে হবে। আজকের ভিডিওর আলোচনা, কর্ম যে আমরা ফেস করছি যখন, সেই কর্মটাকে কিভাবে কমাবো না কি বাড়াবো। বাড়ানো মানে আমাদের ক্ষতি, কারণ আমরা যখন কর্ম ফেস করি তখন আমাদের অনেক কষ্ট হয়। হয়তো যে কোনো ব্যাড কর্মার কথা বলছি, গুড কর্মা নয়। ব্যাড কর্মা যখন আমরা ফেস করি, যখন কর্ম আমাদের সাইকেল পিরিয়ড চলতে থাকে, তো তখন কি হয়, আমাদের ভীষণ কষ্ট হয়। কিভাবে ভাবি যে এই কার্মিক সাইকেল কখন এই প্যাটার্নটা শেষ হবে। আমরা কেউ সেটাকে বাড়াতে চাই না, কিন্তু আমরা নিজেরাই বাড়াই এটাকে, নিজেদেরই অজান্তে। অনেক মানুষ, কেন বলবো 80% মানুষ এরকমই করে থাকেন। তো চলুন আলোচনা শুরু করি। তার আগে জানাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ দিই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ফ্যামিলি মেম্বার্স হয়ে গেছেন। যারা লাইক করছেন এবং কমেন্ট করছেন, শেয়ার করছেন, তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ। তো কর্ম প্রত্যেক মানুষের লাইফে, প্রত্যেকটি মানুষের লাইফে কিন্তু কর্ম আছে। কর্ম ছাড়া এই পৃথিবীতে আসা মানে, সোল যখন বডিতে এন্টার করে তখনই কর্মের বন্ধনে আমরা জড়িয়ে যাই। এই 3D লেভেলে কেউ জ্ঞানে কর্ম করেন, কেউ না জেনে। ব্যাড কর্ম আমরা জেনে বা না জেনে করে থাকি। শুধু এই জন্মের কর্ম নয়, আমরা পাস্ট লাইফ থেকে, বিভিন্ন রকম পাস্ট লাইফ আছে আমাদের, একটা পাস্ট লাইফ নেই, অনেক পাস্ট লাইফ আছে, সেখান থেকেও আমরা কর্ম নিয়ে আসি। সেই কর্মগুলো আমাদের ক্লিন করতে হয়। প্রত্যেকটা মানুষের কার্মিক ফাইল থাকে, জন্মের সময় সময় আমরা সেগুলো নিয়ে আসি। তো কি হয়, আমরা ফেস করি এই 3D লেভেলে পৃথিবীতে থাকতে থাকতে বিভিন্ন রকম কর্ম। অনেক সময় কি হয়, মা মেয়েকে ভীষণভাবে শাস্তি দেয়, মেয়ে অতিষ্ঠ হয়ে ওঠে, বা অনেক সময় ছেলে মেয়েরা মা বাবাকে কষ্ট দেয়, যে কোনো রূপে আসতে পারে। বাবা ছেলেকে কষ্ট দেয় বা ছেলে বাবাকে কষ্ট দেয়। এছাড়া হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ঠিক থাকে না। এছাড়া ডিভোর্স, থার্ড পার্টি, এক্সট্রা ম্যারিটাল, এগুলো হয়তো, বা অনেক সময় সব কিছুই আছে, কোনো নিজের দোষ দেখা যাচ্ছে না, তারপরেও হাজব্যান্ড বা ওয়াইফ ভীষণভাবে টর্চার করছে, যা সহ্য করা যাচ্ছে না, বা ছেড়ে চলে গিয়েছে। লাভার্স প্রতিশ্রুতি তো দিয়েছিল, বিয়ে করব, অনেক যত্ন করে রাখবো, তোমায় ছাড়া বাঁচব না। কিছুদিন পরে এই কথাগুলো না পূরণ করেই সমস্ত কমিটমেন্ট জলে ফেলে দিয়ে অন্যজনকে বিবাহ করল। তখন কি করলো, এ বসে বসে কাঁদে আর নিজেকে ডিপ্রেশনে নিয়ে যায়, ফ্রাস্ট্রেশনে নিয়ে যায়, সুইসাইড করে, বা একদম ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশনে যেতে গেলেও মানুষের সময় লাগে, একদিনে ডিপ্রেশনে যায় না। অনেক আশা করে যে হয়তো ফিরে আসবে, ঝগড়াঝাটি হয় লাইফ পার্টনারের সঙ্গে, ঠিক হয়ে যাবে, এই হোপ থাকে, ফিরে আসবে, আসতেই হবে, আমি ওকে অনেক ভালোবাসি, কাঁদতে থাকে, আশা করতে থাকে, এইভাবে প্রত্যেকটা দিন যায়। কিন্তু যখন বুঝতে পারে অনেক দিন হয়ে যাচ্ছে, পাগলের মতো হয়ে যায়, আমি তোকে এত ভালোবাসি, আমাকে কিভাবে ভুলে আছে, এত কমিটমেন্ট করেছিল, সেগুলো সব কি ভুল? আমি কি তখন একটুও বুঝতে পারিনি? আমাকে এইভাবে কেন ঠকানো হলো? বিভিন্ন রকম কোশ্চেন মনে আসতে থাকে। এবং সেই সময় কি হয়, যখন খুব কষ্ট পায়, হার্ট টাচিং কষ্ট যাকে বলে, ছাতি ঠুকতে ঠুকতে কাঁদে,
ঈশ্বরের কাছে মাথা ফোটে, বুক চাপড়ে চাপড়ে কাঁদতে থাকে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় প্রায়। হয়তো কাউকে অনেকে বলতে পারে না, রাতের পর আর দিন ঘুম হয় না, সারা রাত জেগে হয়তো সেই কথাই ভাবতে ভাবতে চোখের তলায় কালি পড়ে যায়, অসহায় লাগে। হয়তো অ্যাস্ট্রোলজারও দেখিয়েছেন, অনেক তন্ত্রমন্ত্রও করেছেন, কেউ ফিরিয়ে দেয় যদি, কিছুতেই কিছু হচ্ছে না। টাইম সার্কেল পিরিয়ড তখন চলছে কর্মক্লিনের, সেই সময় অস্থির হয়ে উঠেছেন। অনেক মানুষ এরকম আছে, ভীষণ অস্থির, পাগলের মতো। কিভাবে তাকে ফিরে পাবো, কিভাবে তাকে ফিরে পাবো? ফোন করছেন, যোগাযোগ করার চেষ্টা করছেন, মেসেজ করছেন, দেখা করার চেষ্টা করছেন, কিছুতেই কিছু হচ্ছে না, ব্লক করে দিয়েছে হয়তো। একলা খুব কষ্ট পাচ্ছেন, ভাবছেন কেন আমার সঙ্গে এরকম হলো। হয়তো কাঁদতে কাঁদতে হয়তো তাকে অনেক কিছু বলে ফেলছেন, যে তুমি আমাকে যে কষ্ট দিচ্ছ ভগবান তোমাকে বোঝাবে, বা তুমি আমাকে যে কষ্ট দিচ্ছ এর চেয়ে ডবল কষ্ট একদিন তুমি পাবে। এইভাবে অনেক মানুষ তো বলে। বা অনেক সময় কি হয়, ব্লেম করে যে তোমার মা বা বাবা তোমাকে সরিয়ে নিয়েছে আমার কাছ থেকে, তাদের ভালো হবে না। বা অনেক সময় বলে ওই মানুষটার জন্য তুমি চলে গেছো, তার ভালো হবে না। বা আমার কাছ থেকে ওই মানুষটা তোমাকে কেড়ে নিয়েছে, তার ভালো হবে না। দিন রাত এই একই ভাবনা, 24/7 একই ভাবনা ভাবতে 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 ভেতর থেকে উঠে আসে নেগেটিভ কিছু কথা। ঈশ্বরের কাছে মন দিয়ে জানান যে আমার সঙ্গে কেন এটা হচ্ছে। ধৈর্য থাকে না, নিজের মুখ থেকে আনাপ সানাপ কথা, মন্দ মন্দ কিছু কথা বেরিয়ে আসে। তাতে কি হয়? তাতে কর্মের ঋণ আরও বাড়ে, কর্মের বোঝা আরও বেড়ে যায়। কারণ এটা আমরা বুঝতেই চাই না যে এই কর্ম আমার ছিল, রিটার্ন মিলছে। কখনো কারোর সঙ্গে কোনো জন্মে আমরা এটা করেছি, এটা হয়তো আপনারা অনেকেই অস্বীকার করবেন, কিন্তু এটা রিয়েলিটি। যারা এই ভিডিওটা শুনছেন তাদেরকে আমি প্রমাণ করতে পারবো না। যারা আমার কাছে স্পিরিচুয়ালিটির কোর্স করবেন তারা ধীরে ধীরে বুঝতে পারবেন যেটা কেন হয়। তার জন্য আছে পাস্ট লাইফ, তার জন্য আছে আকস্মিক রেকর্ড, তার জন্য আছে স্পিরিচুয়াল, এগুলো প্রুভ করা হয়। তো যারা প্রথম আমার ভিডিও দেখছেন বা শুধুমাত্র ভিডিওই দেখেন, অনেক কিছু ভাবেন, তারা আমার কথাগুলো হয়তো বুঝতে পারবেন না, দোষ আপনাদের নেই। কিন্তু আমরা বহু বছর এই সায়েন্সে আছি, এনার্জি সায়েন্সে আমরা আছি, এগুলো বুঝি, সেইখান থেকে এই কথাগুলো বলছি। তাহলে আমরা কি করছি, সেই যে কর্ম আমরা কখনো না কখনো কাউকে দিয়ে এসেছি, এই কষ্ট আমরা কাউকে দিয়ে এসেছি, সেই ঘুরে ফিরে আমাদের কাছে কেউ লাভার্স হয়ে আসে, কেউ পেরেন্টস হয়ে আসে, কেউ বাচ্চা হয়ে আসে, ছেলে মেয়ে রূপে আসে, বন্ধু রূপে আসে, হাজব্যান্ড রূপে আসে, ওয়াইফ রূপে আসে, যাতে কষ্টটা কাছ থেকে দেয়া যায়। ভীষণ ক্লোজ রিলেশানে তারা আসে যাতে কষ্টটা দেয়া যায়। এক একটা বাচ্চা বাবা মাকে এত কেন কষ্ট দেয়? কষ্ট মানে আর্থিক কষ্ট। ধরুন সেই বাচ্চারা এমন কিছু প্রবলেম হয়েছে, মা বাবা ডাক্তার দেখিয়ে দেখিয়ে ফেল, অপারেশান ডাক্তার, অপারেশান ডাক্তার, সেই বাচ্চা হয়তো বাঁচলই না। সেই বাচ্চা কতদিন থাকবে? যতক্ষণ না কত টাকা খরচা হবে, ওই বাচ্চা থেকে কোনো জন্মে মা বাবা ঋণ নিয়ে আর ওকে ফেরত দেয়নি, সেই টাকাটা বাচ্চা এসেছে পরিশোধ দেওয়ার জন্য। ওই বাচ্চা যতক্ষণ না ওই টাকা পরিশোধ করবে ততদিন বেঁচে থাকবে। হসপিটাল, ঘর, অপারেশান, ওষুধ খাওয়া, কারণ মা বাবা বাচ্চার প্রতি করবেই। যেই টাকাটা পরিশোধ হয়ে যাবে বাচ্চা চলে যাবে বা সুস্থ হয়ে যাবে, যে কোনো একটা হয়। তো কিছুদিনের জন্য কোনো কোনো বাচ্চা কেন আসে? কার্মিক অ্যাকাউন্ট ঠিক করে নেওয়ার জন্য, ব্যালেন্স করার জন্য। এটা একটা এক্সাম্পল দিই, এরকম বহু কিছু এক্সাম্পল আছে। তো দেখতে হবে আমরা ব্লেম করছি কাকে, যে আমাকে ছেড়ে চলে গেছে, তার দিকে আঙুল উঠাচ্ছি। আমরা যখন একটা আঙুল তার দিকে করি, 4টে আঙুল আমাদের দিকে থাকে। আমরা নিজের দোষ কখনোই দেখতে পাই না, নিজেকে কখনো আমরা ব্লেম করি না, আমরা অন্যজনকে ব্লেম করি। তোমার জন্যে এটা হলো, তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তোমার সঙ্গে কখনোই ভালো হবে না। তোমার বাবা চায়নি বলেই তোমার অন্য জায়গায় বিয়ে হলো, তোমার মা চায়নি বলেই তোমার অন্য জায়গায় বিয়ে হলো।
বা আমার মা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে, বা আমার বাবা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। এই যে আমরা ব্লেম করি, মানে একটা সম্পর্কের সঙ্গে অনেকজন জড়িয়ে থাকে, হয়তো আর্থিক জিনিস জড়িয়ে থাকে, হতে পারে, বা কাস্ট আমাদের অনেক সময় ম্যাটার করে। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। তো যখন কেউ ছেড়ে চলে যায়, বহু কিছু কমিটমেন্ট করে, অনেক ভালোবাসা দেখায়, হয়তো ফিজিক্যালও তার সঙ্গে হয়েছে, সেগুলো ভোলা যায় না। ছেড়ে চলে গেছে, ভোলা যায় না, স্বাভাবিক, কারণ মন প্রাণ তন মন প্রাণ সবই তো তাকে দেয়া হয়েছে। তাকে ভোলা যায় না, সম্ভব হয় না। তাহলে এই কষ্ট কেন পেলাম দেখতে হবে। কেন আমার লাইফে এরকম কষ্ট এলো? সবার লাইফে তো কই আসেনি। সবার লাইফে কি এসেছে? তাহলে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এগুলো কেন আসে, এটা জানতে হবে। হিন্দিতে আমার গুরুজি আমাকে কথাটা বলেন, চাহা কর ভি কোই কিসি কো দুঃখ নেই দে পাতে হ্যায়। কেউ যদি চায় কাউকে দুঃখ দেবো, সেটা তার হাতে নেই। কারণ দেখুন, আপনার কলোনিতে আশপাশে আপনাকে কেউ চাইলেই কি দুঃখ দিতে পারে? কিন্তু কয়েকজন মানুষ, তার মধ্যে হয়তো একটা দুটো আপনাকে ভীষণ দুঃখ দিয়েছে। কেন দিল? অনেক মানুষের সঙ্গে তো আপনার জানাশোনা, অনেক ছেলে মেয়ের সঙ্গে জানাশোনা, তাহলে ঘুরে ফিরে কেন খুব ক্লোজ রিলেশন আমাদের এত কষ্ট দিল? এরা কি করে? প্রথমে কনফিডেন্সে নেয়, তারপর বিশ্বাস জাগায়, আমরা বিশ্বাস করে ফেলি, সব কিছুই ঠিক থাকে, অচানক কিছু এমন একটা ঘটে যায়, রিলেশনশিপে ব্রেক। যখন সব কিছু হয়ে যায়, তখনই তো পাগলের মতো বিহেভিয়ার করে মানুষ, তখনই তো কষ্ট পায়। সে মর্মান্তিক কষ্ট যে পায় সেই জানে। সেই জায়গা থেকে অনেক কিছু সে চেষ্টা করেছে, অ্যাস্ট্রোলাইজারের কাছে গেছে, কত নিউমোলজিকে দেখিয়েছে, কত কি করেছে, তাবিজ মাদুলি কত কি করেছে, কত কার্ড। এখন তো কার্ড রিডিংয়ের যুগ হয়েছে, কার্ড রিডিং করে দেখছে যে আমার লাইফ পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, পরে আসবে কি না। যারা কার্ড রিডিং করছে, এইসব কেসই তো বেশি করছে, কত পয়সা খরচা করছে, তবু তার লাইফটা ঠিক হচ্ছে না, তাই না? আশা হোপ নিয়ে বসে আছে। তো এই সময় প্রত্যেকটা মানুষের যে কোনো কর্ম টাইম পিরিয়ড যখন চলে, কর্মের সাইকেল যখন চলে, তখন প্রত্যেকের উচিত কি সেই টাইমটাকে শান্তভাবে পার করা, অ্যাকসেপ্ট করা, বোঝা যে এই জিনিসটা আমি কখনো করেছিলাম, কোনো জন্মে কাউকে দিয়েছিলাম, আজকে তাই আমার কাছে রিটার্ন আসছে। কারণ ওটা অন্য কারণ নয়, কাউকে আমি দিয়েছিলাম কোনো জন্মে, তার কাছে ছিল, সে সেটা রিটার্ন করতে এসেছে এই জন্মে। তাহলে সেটা কারণ নয় আমার, সেই বোঝা আমার, ঋণের বোঝা আমার, আমাকে নিতে হবে, কেউ নেবে না। এই পৃথিবীর কোনো গাছপালা নেবে না, নদী নেবে না, মাঠ নেবে না, কোনো মানুষও নেবে না, মা বাবা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ কেউ নেবে না। নিজের কার্মিক বোঝা নিজেকেই নিতে হয়। সেই সময় কি হয়, যখন কার্মিক পিরিয়ড চলে, শুধুমাত্র মন শান্ত করে, কান্না আসে কাঁদো, কষ্ট হলে তো কান্না আসবে, কাঁদলেও রিলিজ হবে, এবং পরমাত্মার কাছে ধন্যবাদ দাও যে আমার কার্মিক ক্লিন হচ্ছে, আমাকে শক্তি দাও, সইবার মতো শক্তিটা দাও। শক্তিটা কে দেবে? আপনার ভেতরের পরমাত্মা, বা আপনি বাইরে যে পরমাত্মাকে ভাবেন, তিনি আপনাকে এই শক্তি দেবে যে আমি জানি আমার কোনো কৃতকর্মের ফল আমি পাচ্ছি, আমি স্বীকার করে নিচ্ছি এটা আমারই কোনো কর্ম, কোনো জন্মের কর্ম আমি পাচ্ছি। আমার হাতে তো কিছু নেই, আমি যতটুকু 100% আমি চেষ্টা করেছি রিলেশনটা ঠিক করার জন্য, কিন্তু আমার এরপরে আর কিছু করার নেই। দেয়ালে পিঠ ঠেকে গেছে, মাটিতে পা ঠেকে গেছে, আমি অনেক চেষ্টা করেও কিছু করতে পারছি না, জানি এটা আমার হাতে আর নেই। তখন কি করতে হবে? পরমাত্মাকে বলতে হবে, এই কর্ম কতদিন চলবে জানি না, তবে আমি শক্তি দাও আমাকে, যাতে সেই শক্তি নিয়ে আমি এই কর্মটা ক্লিন করতে পারি। এবং যে আপনাকে কষ্ট দিচ্ছে, যার দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন, তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। তার সামনে গিয়ে নয়, তার সামনে গিয়ে কখনোই যাওয়াটা সম্ভব নয়। মনের কল্পনায় তাকে সামনে নিয়ে আসুন এবং বলুন, শর্টে আমি এখানে বলছি, আমার চ্যানেলে গিয়ে দেখবেন প্রে আছে, এরকম কার্মিক প্রে আছে, ওখান থেকে করে নেবেন। এবং যারা চাইছেন যে এই প্রবলেমে চলছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কর্ম ক্লিন কীভাবে করতে হয় শেখানো হয়।
তো আমি এখানে মোটামুটি বলছি, তাকে মনের কল্পনায় নিয়ে আসবেন, হাত জোড় করবেন, বলবেন কোনো জন্মে হয়তো আমি তোমাকে এই কষ্টটা দিয়েছিলাম, তাই আজকে এই কষ্টটা আমি পাচ্ছি, আমি ফিল করতে পারছি যে তোমার সেদিন কত কষ্ট হয়েছিল, আমাকে ক্ষমা করে দাও। এইভাবে হো ও কোনো বলা হয় এটাকে। 4টে সেন্টেন্স, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই 4টে সেন্টেন্স মন থেকে বলতে হবে। মন থেকে বলুন, একদম দিল সে হোনা চাইয়ে, বারবার বলে দিচ্ছি, কান্না আসে কাঁদবেন। এইভাবে 108 বার করে প্রত্যেক দিন প্রেয়ারটা করুন। সকাল সন্ধে করতে পারেন, যে কোনো টাইমে করতে পারেন, এর কোনো নির্দিষ্ট টাইম নেই। আপনি সকালেও করতে পারেন, রাতেও করতে পারেন, আবার সকাল রাত দুবার করতে পারেন, আবার দুপুরে বা বিকেলে করতে পারেন, যতবার ইচ্ছা করতে পারেন। এইভাবে করতে 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 বেশ কিছুদিন পরে দেখবেন আপনার কষ্ট কমে গেছে। যদি আপনার ডেস্টিনিতে ওই পার্সন থাকে তাহলে আবার ফিরে আসবে, যদি না থাকে তাহলে সে যে জন্য এসেছিল, আপনাকে কষ্ট দিতে এসেছিল, তার কাজ শেষ হয়ে গেছে, সে অন্য লাইফে চলে যাবে, আপনি অন্য লাইফে চলে যাবেন। এখানে কোশ্চেন হচ্ছে, আপনারা ভাবছেন যে তাকে তো পাওয়ার জন্যই এত কিছু করে, তাহলে চলে গেলে আমার লাভ না। যদি কার্মিক শেষ হয়ে যায়, কার্মিক ব্যালেন্স যদি সাইকেল কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনার মনে এই রিগ্রেটটা, এই কষ্টটা থাকবে না, অটোমেটিক কমে যাবে, অটোমেটিক কমে যাবে। হয়তো আপনার লাইফে অন্য কেউ আসবে, আপনি সুখী থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, তার কথা আর আপনার মনেও হবে না অতটা। এটাই নিয়ম, এই ব্রহ্মাণ্ডের এটাই নিয়ম। কিন্তু যতদিন কার্মিক ফেজে আপনি থাকবেন ততদিন আপনার কষ্ট হবে। আর কর্ম যখন ক্লিন হয়ে যাবে তখন দেখবেন সে এলেও আপনার জীবনে আসতে পারে। একটা জিনিস মনে রাখবেন, যে আপনার, তাকে যতই তাড়িয়ে দেন, যতই ঝগড়া হোক, যতই জাটি হোক, সে আপনারই থাকবে, কোনো দিন যাবে না। যে আপনার নয় তাকে আপনি যেভাবেই বেঁধে রাখুন না কেন, মন দিয়ে, শরীর দিয়ে, টাকা পয়সা দিয়ে, খাবার দিয়ে, যে কোনোভাবে ভালোবাসার বন্ধনে বাঁধেন না কেন, যে আপনার নয় সে থাকবেই না, চলে যাবে, যে আপনার নয়। আর যে আপনার সঙ্গে রিভেঞ্জ নিতে আসবে, কর্ম দিতে আসবে, তাহলে দেখতে হবে রিভেঞ্জ নেওয়ার জন্য এসেছে, তাহলে সে চলে যাবে, সে আপনার জন্য ঠিক নয়। আর যারা কর্ম ফেস করাতে আসে, টাইম পিরিয়ড ঠিক হয়ে গেলে আবার সব প্রবলেম ঠিক হয়ে যায়, রিলেশনশিপ অনেক সময় ঠিক হয়ে যায়, দেখা যায়। তো দেখতে হবে আপনার কার্মিক অ্যাকাউন্টে কী আছে, আপনার ডেস্টিনি পার্টনার কে আছে। যদি জানেন যে এই কর্ম ক্লিন করতে 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 আপনি ধীরে ধীরে ওর কষ্টটা আর কষ্ট পাচ্ছেন না, তাহলে জানবেন ও চলে যাবে, আপনার লাইফে অন্য কেউ আসবে। অনেকে কী করে, ওই কার্মিক ফেজেই বন্দী হয়ে থাকে, ওখান থেকে উঠতে পারে না, ওই ফেজ নিয়ে জড়িয়ে মরিয়ে, যেটাকে ইনভিজিবল একটা দড়ি দেখা যায়, ওই কার্মিক দড়িতে নিজেই বন্দী হয়ে যায়, ওখান থেকে বেরোতে পারে না। এবং তার লাইফ পার্টনার হয়তো নিজে অন্য সঙ্গী নিয়ে সংসার ধর্ম করছে, এ পারে না, এ কী করে ডিপ্রেশনে চলে যায়, ডিপ্রেশন থেকে হয়তো নিজেকে একা করে নেয় এবং শেষমেশ হয়তো সুইসাইড করে। সুইসাইড করার পরে তার লাইফটা কী হয়, সুইসাইড যখন করলো তার সঙ্গে তো তার লাইফ পার্টনার গেল না, নিজের সোলটাকে কষ্ট দিল। এবং সুইসাইডের পরে যে কী হয়, যে করেছে সেই সোলই শুধুমাত্র জানে। ঠিক আছে, এখানে আমি অত বড় করছি না, কারণ ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে। শুধু এখানে কার্মিকের জন্য আমার ভিডিওটা ছিল, যে কার্মিক যদি আমরা বাড়াই, কিভাবে বাড়াই, কিভাবে ক্রিটিক্যাল হয়, আরও কার্মিক যে আমাদের সাইকেল পিরিয়ড থাকে তখন কি করা উচিত, এবং আমাদের কেন বেড়ে যায়, কর্মটা কেন বেড়ে যায়। মোটামুটি আন্দাজ একটা মাপ দিয়েছিলাম, কিন্তু কর্ম এইভাবে কেউ মাপে না। ঠিক আছে, এটা আমি শুধু মানুষকে বোঝাবার জন্য বলেছি, কারণ কতদিন কার্মিক ফেজ চলবে, কতটা সার্কেল আমরা কিন্তু কেউ জানি না যেটা কতদিন চলবে। শুধু আমরা ফিল করতে পারি, কষ্ট ধীরে ধীরে যখন কমে তখন জানতে হবে কর্মটা ক্লিন হয়ে এসেছে। যখন অত্যাধিক মাত্রায় কষ্ট পায় তখন মিডিল অফ দ্য ফেজ। ঠিক আছে, তো এইভাবে যদি আপনাদের লাইফে কষ্ট আসে, শুধু কেউ কষ্ট দিল সেটা নয়, অনেক প্রিয়জন আমাদের ছেড়ে চলে যায়, অনেক প্রিয়জন যখন ছেড়ে চলে যায়, মারা যায়, তখনও আমাদের অনেক কষ্ট থাকে। এটাও আমাদের কর্মের ডেস্টিনি, এটাও আমাদের ফেস করতে হবে, এই কষ্টটাও আমাদের পেতে হবে। দেখবেন ধীরে 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 সেই যখন ভরে যায়। টাইম হচ্ছে সব কিছু, টাইম আমাদের সব যখন ভরিয়ে দেয়। টাইম ইজ বড়া বলবান হতা হ্যায়, টাইম বড় বলবান, টাইমই আমাদের সব কিছু যখন আনে, আবার টাইমই সেই যখন ভরিয়ে দেয়।
তাহলে যখন আমাদের টাইম পিরিয়ড চলবে, কার্মিকের সাইকেল চলবে, তখন শুধুমাত্র রিসিভিং মুডে রাখুন যে আমার কর্ম আমি নিজে রিসিভ করলাম। শুধু স্যারেন্ডার করে দিন ইউনিভার্সের কাছে, যেটা আমার কখনো কোনো কর্ম ছিল আমি আজকে পেয়েছি। কারোর কোনো দোষ নেই, কোনো কমপ্লেন নেই কারোর ওপর কোনো ব্লেম নেই। যদি এইভাবে আপনি ভাবতে পারেন, হয়তো খুব কষ্ট, কিন্তু এখান থেকে উদ্ধার হবার একটাই রাস্তা। শুধু নিজেকে রিসিভিং মুডে রাখুন, কর্মটাকে নিতে থাকুন। কষ্ট হবে, কাঁদুন, একা থাকুন, নিজেকে ফ্রেশ করুন, পরমাত্মাকে বলুন আমাকে শক্তি দাও, আমি যেন এই টাইম পিরিয়ড থেকে বেরোতে পারি। দেখবেন এই কর্ম ক্লিন হয়ে গেলে আপনার লাইফেও সুন্দর কিছু আসছে। কিন্তু যদি এটাকেই জড়িয়ে মরিয়ে আরও বাড়িয়ে নেন, আপনার লাইফটা একটা বিষাক্ত হয়ে যাবে। সেখান থেকে দেখবেন জীবনে হয়তো আপনার আশার আলোর সূর্যটা আর উঠছে না, ডিপ্রেশনে চলে গেছেন। তাই এরকম নয়, কেউ কারোর জন্য নয়। এই পৃথিবীতে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, শুধুমাত্র আমাদের কার্মিক রিলেশন, বাবা মা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, এগুলো শুধুমাত্র ডিউটি করতে এসেছে। কিছু কিছু কার্মিক রিলেশন এসেছে, কেউ অনেক কিছু শেখাতে আসে আমাদের এই লাইফে, অনেক কিছু শেখাতে আসে। কেউ ভালোবাসা দিতে আসে, কেউ ভালোবাসা শেখাতে আসে, কেউ দুঃখ দিতে আসে আমাদের লাইফে, কেউ কিছু শেখাতে আসে, লাইফ লেসন শেখাতে আসে, কেউ বন্ধুরূপে আসে, অনেক কিছু রূপে আসে আমাদের লাইফে। তো দেখতে হবে যে কোন মানুষটা কোন রূপে এসেছে, কেন আমি কষ্ট পেলাম। তাই এখান থেকে বেরোতে হবে। আর যদি মনে করছেন যে এরকম কোনো টাইম ফ্রেজে আপনি আটকে গেছেন, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদি মনে করেন, তাহলে আমি কর্ম ক্লিন কিভাবে করতে হয় তাকে ট্রেনিংয়ের মাধ্যমে শিখিয়ে থাকি। আমার ফোন নাম্বার, যারা যোগাযোগ করতে চাইছেন, 7439454279। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন। যদি কল না উঠাতে পারি, আমি পরে কল ব্যাক করে নেব। আপনাদের জীবন সুন্দর হোক, মঙ্গলময় হোক, খুশি থাকুন, আনন্দে বাঁচুন এবং পজিটিভ কর্ম আজ থেকেই শুরু করে দিন। যা হয়ে গেছে গেছে আমাদের লাইফে, আজ থেকে নতুন করে নতুনভাবে বাঁচব, পজিটিভ ভাববো, পজিটিভ কাজ করব, নিজের লাইফকে সুন্দর করব। আমাদের সোল, আমাদের বডি, কষ্ট আমাদেরই নিতে হবে, কেউ নেবে না, কেউ ভাগ নেবে না, পাপের ভাগ, পুণ্যের ভাগ কেউ নেবে না, নিজেদেরই নিতে হবে। তাই নিজেকে কখনোই কষ্ট দেবেন না, নিজেকে ভালোবাসুন। পরমাত্মা আপনাকে অনেক সুন্দর করে বানিয়েছেন, সেই পরমাত্মার খুশিতে নিজে খুশি থাকুন। রিলেশনশিপ আসবে, আসুক, ভালোও আসবে, মন্দও আসবে। জিগজ্যাগ প্যাটার্নে আমাদের লাইফ চলে, কিন্তু জিগজ্যাগ প্যাটার্নে ভালো মন্দ নিয়েই সংসার। তাই ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের মঙ্গল হোক, ভালো। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।